গায়ের রং কালো বলে যে বউকে শাশুড়ি বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, পার্লার থেকে ফেরার পর সেই বউকে দেখে শাশুড়ির চোখ কপালে। দেখুন দুই যা মিলে কিভাবে শাশুড়ির অহংকার চূর্ণ করলো। মা, আপনি হঠাৎ আমাকে ডাকলেন যে? কিছু কি বলবেন আমায়? কিছু বলবো বলেই তো তোমায় ডাকলাম বৌমা। শোনো, তোমার মামি শাশুড়ি আছেন না, ওই যে 2 গ্রাম পরেই ওনাদের বাড়ি। তো তোমার মামি শাশুড়ি আমাদের নেমন্তন্ন পাঠিয়েছেন। আমি কিন্তু ওনাকে বলেই দিয়েছি যে আমার সুন্দরী বৌমা সবার আগে আপনাদের বাড়িতে গিয়ে হাজির হবে। তাই তৈরি হয়ে থেকো, তুমি আর আমি একসাথেই যাব, বুঝেছো? মা, দিদি ভাইকে ছাড়া আমি একা যাব? আমরা দুজনেই তো এ বাড়ির বউ। দিদি ভাই না গেলে কেমন দেখায় বলুন তো? আমার তো মনে হয় মামি শাশুড়ি মা আমাদের দুজনকেই যেতে বলেছেন। শোনো ছোট বৌমা, ওই বড় বৌমার কথা আমার কাছে আর একবারও মুখে আনবে না। ওর গায়ের যা রং আর যা শ্রী, ওকে সাথে নিয়ে রাস্তাঘাটে বের হলে কি আমার মান সম্মান কিছু থাকবে? আর শোনো, তোমার মামি শাশুড়ি ওই কালীকে নেমন্তন্ন করেনি, বুঝেছো? মা, আপনি যাই বলুন না কেন, দিদি ভাইয়ের গায়ের রংটা চাপা হতে পারে, কিন্তু ওনার মনটা অনেক পরিষ্কার। আর মামি শাশুড়ি কেমন মানুষ মা? গায়ের রং দেখে কেউ নেমন্তন্ন করে? আমি ফর্সা বলে আমাকে ডাকলো, আর দিদি কালো বলে তাকে বাদ দিল? এমন নিচু মানসিকতার মানুষের বাড়িতে আমি অন্তত নেমন্তন্ন খেতে যাব না মা। আপনি চাইলে আপনি যেতে পারেন। ছোট বৌমা, মুখ সামলে কথা বলো। তুমি এখনো অনেক ছোট, দুনিয়াদারি অত বোঝো না। আমার ছোট ছেলেটার জন্য তোমায় পছন্দ করে রাজরানী করে ঘরে এনেছি, আর ওই বড়টা নিজে পছন্দ করে এক কালীকে বিয়ে করে আনলো, যার ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে। মা, আপনি যা খুশি বলুন, কিন্তু দিদিভাইকে ছাড়া আমি কোথাও যাব না। আমি বাপের বাড়ির একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু এখানে এসে দিদিভাইয়ের মতো নিজের বড় বোনকে খুঁজে পেয়েছি। আপনি একবার দিদিভাইকে ভালোবেসে দেখুন না, দেখবেন আপনারও ওনাকে ভালো লাগবে। আমি ওরকম কুৎসিত মেয়ের সাথে কোনোদিনও মিশবো না, আর তোমাকেও মিশতে দেব না। আজ থেকে ওর ছায়া থেকেও দূরে থাকবে। যদি দেখি ওর আশেপাশেও তুমি ঘুরঘুর করেছো, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি রাজরানীর মতো সুন্দরী মেয়ে, তোমার পাশে ওই কাল কুঞ্চিকে মানায়? মা, এই যুগে এসেও আপনি গায়ের রং নিয়ে পড়ে আছেন। দিদিভাই সারাটা দিন আমাদের জন্য রান্না করে, সবার সেবা করে, তবুও আপনাদের মন পায় না। আজ আপনি ওনাকে অবহেলা করছেন ঠিকই, কিন্তু মা, একদিন আপনি ঠিকই বুঝবেন। ওসব কথা রাখো, কাল সকালে তৈরি থেকো। আমরা দুজনেই নিমন্ত্রণ খেতে যাব। সবাই তোমার খুব প্রশংসা করেছে, তাই কাল একদম সুন্দর করে সাজবে কিন্তু। ক্ষমা করবেন মা, আমি আপনার সাথে কোথাও যাব না। যদি দিদিভাই যায় তাহলে যেতে পারি, না হলে আমি কখনোই যাব না। ঠিক আছে, সেটা দেখা যাবে। আর আরেকটা কথা, তোমাকে যেন আমি বাড়ির কোনো কাজ করতে না দেখি। মনে রেখো, এ বাড়ির আদরের ছোট বউ তুমি। আরে ছোট, তুই আবার রান্নাঘরে এলি কেন? তোকে কতবার বারণ করেছি না? মা যদি একবার তোকে দেখে ফেলে এখানে, তবে কি যে কাণ্ড হবে বুঝতে পারছিস? যা যা, জলদি এখান থেকে যা। মা দেখলে মিছিমিছি একটা ঝামেলা বাঁধিয়ে বসবেন। তুমি যে সারাদিন আগুনের সামনে দাঁড়িয়ে সবার জন্য রান্না করো, তোমার কি একটুও কষ্ট হয় না? আজ থেকে আমি তোমাকে সব কাজে সাহায্য করবো দিদি। এবার আর আমাকে না করো না। কি সব অলক্ষণে কথা বলছিস ছোট? তোর ওই দুধে আলতা গায়ের রং আগুনে তাপে নষ্ট হোক তা আমি কখনোই চাই না। এমনিতেই আমাকে এই রঙের জন্য সারাদিন কত কথা শুনতে হয়। আমি চাই না আমার মতো তোকেও কেউ কথা শোনা। সব খোঁটা সহ্য করা যায় রে ছোট, কিন্তু গায়ের রং আর রূপের খোঁটা সওয়া যায় না। দিদি ভাই, কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে তুমিই পৃথিবীর সব থেকে সুন্দরী, কারণ তোমার মতো এমন বড় মনের মানুষ আমি আর একটাও দেখিনি। আমার মা বলতেন, ভালো মানুষের কদর এই দুনিয়ায় সবাই দিতে পারে না, সময় একদিন ঠিকই বুঝিয়ে দেয়। তবে একটা কথা জানিস ছোট, আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। শাশুড়ি মা আমাকে অন্তত এই বাড়িতে একটু থাকার জায়গা তো দিয়েছেন, এতেই আমি অনেক খুশি রে। দিদি ভাই, আজ তুমি যাই বলো, আমি এখান থেকে নড়ছি না। তোমার সাথেই আজ আমি সব কাজ করব। দাও বটিটা আমাকে দাও, আমি সবজিগুলো কাটি। মায়ের ভয়ে তুমি আমাকে কিছুই করতে দাও না, কিন্তু আজ আমি তোমার কোনো বারণ শুনবো না। মায়ের ভয়ে নয় রে ছোট, তোকে অনেক ভালোবাসি বলেই তোকে কাজ করতে দিতে পারি না। তুই আমার পাশে এসে বসে আছিস, এটা মা দেখলে এমনিতেই রাগ করবেন। আর যদি দেখে তুই কাজ করছিস, তবে হয়তো আজ আমার কপালে দুঃখ লেখা আছে। কিছু হবে না দিদি ভাই, তুমি আমার কাছে বটিটা দাও তো। ছোট বৌমা, তোমাকে না আমি রান্নাঘরে আসতে বারণ করেছিলাম?
আমার কথা অমান্য করে তুমি এই কালকুণ্ঠির সাথে বসে কুটোনো কাটছো? এত সাহস তোমার থেকে এলো? মা, আমি শুধু দিদি ভাইয়ের কাজে একটু সাহায্য করছি। দিদি ভাই একা একা আর কতটা সামলাবে বলুন তো? ওনারও তো শরীর আছে, উনিও তো একটা মানুষ। সারাদিন এভাবে একা খাটলে ওনার কষ্ট হয় না? এই বড় বউ, তুই বলেছিস না যে ছোট বৌমাকে কাজ করতে? হ্যাঁ মা, আমি ছোটকে বলেছি আমার সাথে একটু কাজ করতে। ওকে কিছু বলবেন না মা, যা বলার আমাকেই বলুন, সব দোষ আমার, আমি ওকে ডেকে এনেছি। এই তো, আমি জানতাম এই বড় বউ জোর করে ছোট বৌমাকে দিয়ে কাজ করাচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন, তোকে আজ বাড়ি থেকে বের করেই ছাড়বো। আর দিদি ভাই একদম মিথ্যে কথা বলছে, আমি দিদি ভাইয়ের সাথে কাজ করতে এখানে এসেছি। চুপ করো ছোট বৌমা, একদম চুপ করো, এখান থেকে উঠে আসো বলছি। মা, রান্না হয়ে গেছে, দয়া করে খেয়ে নিন। আপনার খাবারের সময় পেরিয়ে যাচ্ছে, সঠিক সময়ে না খেলে আবার শরীর খারাপ করবে। আমার উপর রাগ করে না খেয়ে থাকবেন না মা, আমি যতটা পারি আপনার চোখের আড়ালে থাকারই চেষ্টা করি মা। চুপ কর হতচ্ছাড়ি, আমার সাথে একদম কথা বলবি না। আর তোর কত বড় সাহস, তুই আমাকে মা বলে ডাকিস? তোর ওই কালো মুখে মা ডাকটা শুনলেও গা ঘিন ঘিন করে। আমার চোখের সামনে থেকে দূর হ। মা, আমি দেখতে কি এতটাই খারাপ যে আমার হাতের খাবার খেতেও আপনার ঘৃণা হয়? আজ যদি আমি কালো না হয়ে খুব সুন্দরী হতাম, তাহলে কি আপনি এভাবে না খেয়ে থাকতেন? রূপটাই কি তবে সব এই সংসারে মা? তুই সুন্দরী হলে তোকে আমি নিজে হাতে রেঁধে খাওয়াতাম, কিন্তু তুই তো কুৎসিত কালো, তোর হাতের খাবার আমি খাবো না। মা, বিধাতা আমাকে কালো করে পাঠিয়েছেন, এতে আমার কি দোষ বলুন? মানিয়ে নিতে জানলেই জীবনটা সুন্দর হয়, কিন্তু আপনি আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। আপনি কি একবারও ভেবে দেখেছেন মা, আমি আপনাকে কতটা ভালোবাসি? তোর এই ন্যাকামিটা না দেখার সময় আমার কাছে নেই। যেদিন তুই ছোট বৌমার মতো সুন্দরী হতে পারবি সেদিন আমার সামনে আসিস, তার আগে নয়। মা, এটা কেমন কথা বলছেন আপনি? বিধাতার দেওয়া এই গায়ের রং আমি কিভাবে খণ্ডাবো? মানুষ চাইলেই কি আর নিজের রূপ বদলাতে পারে মা? যখন পারবি না তো এখানে এসে বক বক না করে দূর হ চোখের সামনে থেকে। হে বিধাতা, আমি এখন কি করব? একদিকে শাশুড়ির ঘৃণা, অন্যদিকে স্বামীও পাশ নেই। ব্যবসার কাজে দুই ভাই মিলে শহরে গেছে। ছোটকে কিছু বললে সে মায়ের সাথে ঝগড়া করে। আমি চাই না আমার জন্য ওদের সংসার অশান্তি হোক। কেন আমায় সুন্দরী করলে না তুমি? কেনই বা জন্মের পর বাবা মাকে কেড়ে নিলে? মাসির অত্যাচার সয়ে বড় হলাম, ভেবেছিলাম এই সংসারে সুখ পাবো, কিন্তু এখানেও শুধু গায়ের রঙের খোঁটা। মা কি বোঝেন না, রূপের চেয়েও ভালোবাসা বড়? আমায় সুন্দরী করো প্রভু, না হয় মৃত্যু দাও, এই কষ্টের অবসান ঘটাও। আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। ছোট, আমার কোনো কথাই শুনলি না, আমাকে জোর করে এভাবে এখানে কেন নিয়ে এলি বলতো? দিদি ভাই, আজ ঘরে বসে তুমি যা যা বলছিলে আমি সব শুনেছি, তাই আমি তোমায় এই পার্লারে নিয়ে এসেছি। তুমি শুধু চুপচাপ আমার পাশে দাঁড়াও, বাকিটা আমি দেখছি। দিদি, ও দিদি, দয়া করে একবার এদিকে আসো, দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। ওরে আমার আদরের বোন, কেমন আছিস রে তুই? তোকে কতদিন পর দেখলাম, তাই এই অদম দিদিকে আজ কি মনে করে দেখতে এলি? তাহলে শোনো সব কথা। ও, তাহলে এই ব্যাপার, এর সমাধান আমার কাছে আছে, তোকে অন্যরকম করে পাল্টাতে হবে আমার। ও মা, এটা তুমি কিভাবে করলে? কিভাবে আমার গায়ের রং এত ফর্সা হলো? আমি তো সুন্দরী হলাম কিভাবে? এটা হচ্ছে তোর মনের সৌন্দর্য, যা বাহ্যিক রূপে পরিণত হয়েছে। এখন আমি যা বলবো তোদেরকে, তোরা তাই তাই করবি। এই যে তোর শাশুড়ির শিক্ষা হবে, বুঝেছিস? ও মা গো, এ আমি কাকে দেখছি? বড় বৌমা? তুমি তো দেখছি ছোট বৌমার থেকেও হাজার গুণ সুন্দরী হয়ে গেছো। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। শুধু অবাক হলেই চলবে না মা, এবার একটু হাত পাও চালাতে হবে। যান, আমাদের দুই জায়ের জন্য চটপট রান্নাটা সেরে ফেলুন। আমরা এখন সুন্দরী, আমাদের এই রূপ নিয়ে রান্নাঘরে যাওয়া মানায় না। এই সংসার এখন আপনিই সব থেকে কুৎসিত দেখতে, তাই ঘরের সব কাজ আজ থেকে আপনিই করবেন। বড় বৌমা, কি কথা বলছো তুমি? এই বুড়ো বয়সে এই শরীর নিয়ে কিভাবে কাজ করব আমি? আপনি বুড়ি না জোয়ান সেটা দেখে আমরা কি করব? আপনাকে যা বলেছে দিদি ভাই সেটা চুপচাপ মেনে নিন, রান্নাটা করে ফেলুন।
আমরা যদি চুলার পাশে যাই তাহলে আমাদের শরীরে ময়লা লেগে যাবে। আমরা দুইজন এখন থেকে শুধুমাত্র রূপচর্চা করব, আর আপনি ঘরের সব কাজ করবেন। যান, এখন এখানে সংসারে দাঁড়িয়ে না থেকে কাজগুলো তাড়াতাড়ি করে ফেলুন। আমার আর ছোটর খুব খিদে পেয়েছে। বড় বৌমা, ছোট বৌমা, আমায় তোরা মা বলে ক্ষমা করে দে রে। রূপের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। বড় বৌমাকে তার গায়ের রঙের জন্য কত অপমান করেছি, অথচ সেই ছিল এই সংসারের প্রাণ। আমার আর এই রূপের দরকার নেই। আমি তো তোদের আগের সেই বড় বৌমাকেই ফিরে পেতে চাই। শরীর আর চলছে না রে মা। তোদের উপর অন্যায় করে আমি আমার শাস্তি পেয়ে গেছি। আমায় ক্ষমা করে দে তোরা। মা, আর ক্ষমা চেয়ে আমাদের ছোট করবেন না। আমরা আপনাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আসলে আপনার ভুল ভাঙানোর জন্য এই রূপ বদলানো ছিল আমাদের একটা ছোট নাটক। রূপ দিয়ে কিছুই হয় না মা, মানুষের আসল পরিচয় তার সুন্দর মনে। আশা করি আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। মনে রাখবেন মা, গায়ের রং নিয়ে কাউকে অপমান করা সব থেকে বড় অপরাধ। সমাজে যাদের মন মানসিকতা আপনার মতো ছিল, এই গল্প তাদের সবার জন্য একটা শিক্ষা হয়ে থাকে যেন। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে জানাতে একদম ভুলো না। তোমরা কি চাও পরের ভিডিওতে তোমার নাম বলি? তাহলে ঝটফট কমেন্টে তোমার নামটি লিখে দাও। আর হ্যাঁ, আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।